হ্যালো এভরিওয়ান, আজকে নতুন একটা ট্যুর ব্লগে তোমাদের সকলকে স্বাগত রইল। আজকে আমরা উড়িষ্যার কতকগুলো জায়গা ভিজিট করব। তার মধ্যে থাকবে কোণার্ক মন্দির, ধলিগিরি, উদয়গিরি, খণ্ডগিরি, নন্দনকানন। আজকের সারা দিনের একটা ট্যুর। আজকের সারাটা দিনের এই ট্যুরটা থাকবে সাইট সিনে। সকাল এখন 6টা বাজে, তাই আমরা সকাল সকাল স্নান টান করে বেরিয়ে পড়েছি। প্রথমে আমরা যাব রামচণ্ডী মন্দির, যেটা পুরী থেকে 25 কিলোমিটার দূরত্ব কোণার্ক যাওয়ার রাস্তায় পড়ে। প্রথমেই রামচণ্ডী মন্দির দর্শন করে আমরা যাব কোণার্ক। রামচণ্ডী মন্দির থেকে কোণার্ক মাত্র 8 কিলোমিটার, তাই প্রথমেই আমরা রামচণ্ডী মন্দির দর্শন করব। তো চলো যাওয়া যাক। আমরা পৌঁছে গেছি রামচণ্ডী মন্দিরে। কোণার্ক মন্দির তৈরি হওয়ার অনেক আগেই এই মন্দির তৈরি হয়েছিল। স্থাপত্যের দৃষ্টিকোণ থেকে এই মন্দির গুরুত্বপূর্ণ না হলেও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই মন্দিরের গুরুত্ব অনেকখানি। ওড়িশার বিখ্যাত শক্তিপীঠগুলির মধ্যে একটি। এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী হলেন রামচণ্ডী, যিনি পদ্মের আসনে উপবিষ্টা। মন্দিরে ঢুকেই ডান দিকে রয়েছে রামেশ্বর শিব মন্দির। রামেশ্বর শিব মন্দিরে পুজো দিয়েই আমরা রামচণ্ডী মন্দিরে পুজো দিচ্ছি। সমস্ত ডালা সাজানো রয়েছে ফুল মালা দিয়ে। এখানে সমস্ত কিছুই পুজোর উপকরণ পাওয়া যাবে মন্দির চত্বরেই, তাই আমরা মন্দির চত্বরেই সমস্ত কিছু পুজোর সামগ্রী কিনে মায়ের পুজো দিচ্ছি। সকাল সকাল দেবী দর্শন সত্যি খুবই ভাগ্য থাকলে হয়। কুশভদ্রা নদীর তীরে অবস্থিত এই মন্দিরটি পর্যটকদের আকৃষ্ট করে। কোণার্ক মন্দির যাওয়ার রাস্তাতে এই মন্দিরটা পড়ে, তাই সব পর্যটকরাই এই রামচণ্ডী মন্দিরে মায়ের আশীর্বাদ নিয়ে তারপর কোণার্ক মন্দির দর্শন করেন। তাই আমরাও আজ মায়ের মন্দিরে পুজো দিচ্ছি, মাকে দর্শন করছি। দর্শন হয়ে গেলে আমরা কোণার্ক মন্দির দেখতে যাব। মন্দিরের ইতিহাসে দেবী সম্পর্কিত একটা কিংবদন্তি স্থানীয়দের মধ্যে খুবই প্রচলিত রয়েছে। প্রবল হিন্দু বিদ্বেষী কালাপাহাড় 17 শতকে এই মন্দির ধ্বংস করতে এসেছিলেন। তখন দেবী দাসী রূপ ধারণ করে কালাপাহাড়কে অপেক্ষা করতে বলে নদীতে জল আনতে চলে যান। কালাপাহাড়কে এটাও বলে যান, যতক্ষণ না জল এনে ফিরব ততক্ষণ পর্যন্ত যেন মন্দিরের ভেতরে যেন না প্রবেশ করে। এদিকে সারা দিন চলে যায়, সেই দাসী আর আসে না। কালাপাহাড় অতিষ্ঠ হয়ে দাসী যেদিকে যায় সেই দিকের পথ অনুসরণ করে সামনেই কুশভদ্রা নদীকে দেখতে পান। সেখানে দেবী মধ্য নদীতে ভাসমান অবস্থায় রয়েছেন। প্রবল খরস্রোতা নদী। দেবীর এই ভাসমান রূপ দেখে আর ধ্বংস করতে না পেরে কালাপাহাড় ফিরে যান। তারপর দেবীর স্বপ্নাদেশে এই মন্দির প্রতিষ্ঠিত হয়। মা এখানে বিরাজ করছেন রামচণ্ডী রূপে। মায়ের দশমহাবিদ্যা রূপকেও দেখা যায়। প্রতিটা মায়ের রূপ এখানে আমরা দর্শন করছি। মা যে দশমহাবিদ্যা রূপ ধরেছিলেন সেই দশমহাবিদ্যা রূপকে আমরা দর্শন করছি। মন্দিরের চারিদিকে সমস্ত প্রয়োজনীয় জিনিস বিক্রি হচ্ছে। মায়ের যা কিছু লাগে, চুড়ি থেকে শুরু করে প্রদীপ,
মিষ্টান্ন সমস্ত কিছু এখানে পাওয়া যাবে, কোনো অসুবিধা হবে না তো এখানে পুজো দিতে। সুন্দরভাবে পরিচালিত এই মন্দিরটি পর্যটকদের আকৃষ্ট করে, তাই সারা বছরই পর্যটকের ভিড় লেগে থাকে এই মন্দিরে। মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য পর্যটকরা কোণার্ক যাওয়ার পথে অবশ্যই মায়ের কাছে এসে তার আশীর্বাদ নিয়ে তারপর কোণার্ক মন্দির দর্শন করেন। মন্দির খোলার সময় হচ্ছে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা। এর মধ্যে যখন খুশি এসে এখানে পুজো দেওয়া যায়। তাই আমরা পুজো দিলাম, মায়ের আশীর্বাদ নিলাম, এবার রওনা হচ্ছি কোণার্ক মন্দিরের দিকে। আজকের ব্লগ এখানেই শেষ করছি। আশা করি ব্লগটা ভালো লাগবে। আরও এরকম ব্লগ পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে হবে। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে।